ওয়ালাইকুম মাতবর। এই রোদের মধ্যে এত কষ্ট করতেছো তুমি? আরে কি করবো বহানে হাইরে হারাবাস না না আমার কাম এখানে না গেলে পুরো থেকে পরে তো পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, ধান ধান কেমন হয়েছে তোমার জমিতে? মোটামুটি আল্লাহ দিলে ভালো হয়েছে। এই যে কালকে যে মলো ধান ভাঙ্গাইছো কয় মন হয়েছে? হয়েছে 50-60 মনের মতো হয়েছে। এখন আল্লাহর রহমত। গরম গরম তো মনে হয় অনেক বেশি। হ্যাঁ ধান তো হয়েছে রে, হুম গরম যে অনেক বেশি পড়ছে বহুত। আর বৃষ্টিও দিল মার, গরমও দিল মার। না আমাগো আল্লাহ পড়ছে বিপদ। তে একটা ফৈরত লইন কালকে এই 2-3 জন লইয়া কালকে জামাই হামনি এত এত টিয়া পয়সা খরচ করে দে করবেন কি? এত টিয়াতে করবেন কি? যে কষ্ট করতেছো এই রোদের মধ্যে। রোদের মতো এখন মানুষ পাই না। আমার কাম তো আবার করলাম, কি করুম ক? গরম লাগলো, ঠান্ডা ঠান্ডা খাইয়া। আপনার পোলা তো একজন বিদেশ থাকে। হ্যাঁ হ্যাঁ, এই বছর কিরকম ধান হাইবেন? আল্লাহ দিলে 1-1.5 মণ পামো। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। তাহলে জিরাইলেন গিয়া এই রোদের মধ্যে এত এত কামের দরকার নাই। জিরায় টিরায় কাম করেন। আল্লাহ রহমত দিলাম ওই যে সামনে এই জায়গাটুকু আছে। ঠিক আছে, তো ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। তো গাইজ দেখেন কত কষ্ট করতেছে এই যে মাতবরে, পৈরত পাইতাছে না কাজ করানোর জন্য। পৈরত পৈরত বলতে কামলা বলে, মানুষ পাইতাছে না। টাকা 1000 টাকা রোজ, 1200 টাকা রোজ, এরপরও মানুষ নাই এই রোদ্রের মাঝে কাজ করতে জানা। তো দেখেন এই যে মাতবরে নিজেই একলা একলা কাম করতেছে এই রোদের মাঝে। তো কৃষকদের তো অনেক কষ্টের একটি কাজ, তো বলার বাহিরে। তো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যদি এই কথা চাপায় না রাখি, হ্যাঁ হ্যাঁ, বছর পরে গরু যাবার কি হইব। দেখেন গরুর জন্য দেখেন এত কষ্ট করতে। এই যে কে শুকাইতেছে, 6 মাস খাওয়ানি লাগবো এটা। আরেকবার দাম না হইলে তো আর কেরা চিন্তা করেন যেত না। কেয়ার এমনি দাম কি রকম আছে? ধান যাই খাই, খেয়ার এখন আমার মেন খেয়ার রাখা লাগবে। তো ইউটিউবার বন্ধুরা আমার সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এ পর্যন্তই।